সালাম আলাইকুম। আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও আলী ইমরান আয়াত 99 থেকে 101 কোন দলে থাকবেন। আসলে বাংলায় অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ করা একটু কঠিন আমার জন্য আর কি, তাই আমি ইংলিশে এটা নামটা দিয়েছি বাংলায়, বাট ইংলিশে লেখছি আর কি কোন দলে থাকবেন। ভিডিওতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন। আমেরিকা পৃথিবীর অন্যতম বড় শক্তিমান আর গণতান্ত্রিক দেশ। ওখানে আছে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক এবং নামকেও আসতে গ্রিন, লিবার্টারিয়ান, কনস্টিটিউশন এবং ন্যাচারাল পার্টি। বেশি নাই ওখানে। ইংল্যান্ডে আছে কনজারভেটিভ, লেবার, স্কটিশ ন্যাশনাল, লিবারেল ডেমোক্র্যাট, নর্দার্ন আয়ারল্যান্ড এবং প্লেইড সিমরো এসব পার্টি। অস্ট্রেলিয়াতে আছে অস্ট্রেলিয়ান লেবার পার্টি, লিবারেল পার্টি এবং ন্যাশনাল পার্টি ইত্যাদি। জাপানে আছে লিবারেল ডেমোক্রেটিক, কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক, সোশ্যাল ডেমোক্রেটিক, জাপান ইনোভেশন, জাপানিজ কমিউনিস্ট এবং আরও দু একটি পার্টি। দলের কথা তো এই জন্য দলের নামগুলো বলতেছি। পরিহাস কিংবা মজার বিষয় হলো, বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তানে যে কত শত রাজনৈতিক দল আছে তার মনে হয় হিসাব কিতাব নাই। এ বিষয়ে যার যার দরকার মতো খোঁজখবর নিয়ে জেনে নিতে পারেন। না, আমি রাজনীতিবিদ নই, রাজনীতি করি না, কিংবা রাজনৈতিক বিশ্লেষকও নই। অনেকগুলো রাজনীতির দলের কথা বললাম তো। তারপরেও আজকের সূরা আলী ইমরানের আয়াত 92 থেকে 101 আলোচনায় আল্লাহর দলের কথা উল্লেখ করেছেন বলে আমি ভিডিওর নাম দিয়েছি কোন দলে থাকবেন, আর তারই ধারাবাহিকতায় এই সূচনা বয়ান। ইসলামী শাসন ব্যবস্থা যতটা মনে হয় রাজতন্ত্র, বাদশাতন্ত্র বা খিলাফতের কথা বলে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান তো গণতন্ত্রের কথা বলে, যার উত্তম সংজ্ঞা হলো ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই সংজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। ফের বহু অন ইসলামিক দেশও শাসনতান্ত্রিক, মানে শুধু নামকাওয়াস্তে রাজতন্ত্র আছে, বাট রাষ্ট্র চালায় জনপ্রতিনিধিরা। ওসব তাত্ত্বিক আলোচনা অনেক লম্বা, জটিল, বিচিত্র। ওদিকে যাওয়ার মতো মন, মানসিকতা, অভিরুচি, সময় কোনোটাই আমার নাই। বরং এই মুহূর্তে সেই 74-75 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সুদর্শন সম্মানিত স্যারের কথাই মনে পড়ে, যদিও নামটা মনে নাই। হালকা পাতলা, মাঝারি উচ্চতা, গায়ের রং ফর্সা, নিতান্তই ভালো মানুষ এবং টিচার ছিলেন। আমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবসিডিয়ারি ছিল তিনি তাদের ক্লাস নিতেন। বাড়ি ছিল চাঁপাইনবাবগঞ্জ, তাই কথার মধ্যে স বা এস এর প্রাধান্য থাকত। ওই স্যার রাষ্ট্রবিজ্ঞানের এক একটি বিষয় পড়ানোর পরে কনক্লুশন বা পরিসমাপ্তি টানতেন এই বলে যে অল দিস থিংস আর হসপজ, নাথিং এলস। হসপজ একটি ইংরেজি শব্দ যার মানে হলো এ কনফিউজড মিক্সচার, এ হসপজ অফ আনকোঅর্ডিনেটেড সার্ভিসেস, কিংবা এ হসপজ ইজ অ্যান আনটাইডি মিক্সচার অফ ডিফারেন্ট টাইপস অফ থিংস। উদাহরণ, দি প্যালেস মানে রাজপ্রাসাদ, দি প্যালেস ইজ এ কমপ্লিট হসপজ অফ আর্কিটেকচারাল স্টাইল। যাই হোক, আমি যতটুকু গোটা পৃথিবীর খবরাখবর রাখি বা অবগত, তাতে আমার সুস্পষ্ট মতামত হলো আজকের বিশ্বের সব অশান্তি, মারামারি, যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত কিংবা বিহিংসা, বিদ্বেষ, বিভাজনের জন্য দায়ী অধপতিত, নোংরা, হিংসাশ্রয়ী রাজনীতি। সমগ্র পৃথিবী আজ ইনজাস্টিস, ডিসপ্যারিটি, ডিসক্রিমিনেশন, ডিসঅনেস্টি, ফলসহুড, হেট্রেড, হিপোক্রাসি, ওয়ার, কিলিং, ব্রুটালিটি, অ্যাট্রোসিটি, ব্লাডশেড আর ডিস্ট্রাকশনে পরিপূর্ণ। আমি কোথাও আশার আলো দেখতে পাই না। আমার প্রিয় দর্শক শ্রোতারা কেউ যদি আমার সাথে দ্বিমত পোষণ করেন, তবে সেটা কিংবা কোথাও আশার, শান্তির আলো দেখতে পেলে আমাকে জানাতে পারেন একটা কমেন্টস করে। আমি সবসময় বলি, এখানে একটা কথা না বললেই নয়। তাহলে আপনারা হয়তো বলবেন যে আপনি তো সবার মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করেন সবসময়, ফের বলেন আশার আলো দেখা যায় না। এটা কেমন একটু বেখাপ্পা লাগে না? হ্যাঁ, কিছুটা লাগে বটে, তবে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, মানে শেষ দিন পর্যন্ত আশাবাদী থাকাই উত্তম। এবং একথাও ঠিক,
কিয়ামত এক্স্যাক্টলি কখন সংঘটিত হবে তা আমরা আসলে কেউই জানি না। নবী সাল্লাল্লাহু সাল্লাম এক্সাক্ট টাইম বলেন নাই, বাট উনি কিছু সিমটমের কথা বলেছেন। তবে পরিস্থিতি দেখে এটা আঁচ করা যায় যে দিন যত গড়াবে হাল হকিকত তত খারাপই হবে এবং একদিন ধ্বংস কিংবা কিয়ামত অনুষ্ঠিত হবে নিশ্চয়ই। আর পরিস্থিতি যেখানে যাই হোক, আমি সবসময় কামনা করব সমাজের সততা, সত্যবাদিতা, ইনসাফ, সম অধিকার, জবাবদিহিতা, আইনের শাসন, মানবতাবোধ, সহমর্মিতা আর সম্প্রীতি এসব কিছু প্রতিষ্ঠিত এবং বিকশিত হোক। খারাপের ভিতরেও আমি আশাবাদী থাকতে চাই। আর দলের কথা বলতে গেলে বলতে হয় পৃথিবীতে সত্যিকার অর্থে দল মাত্র দুটি আছে, তা হলো সত্য আর মিথ্যার দল, কিংবা আল্লাহর পক্ষের আর বিপক্ষের দল। আমি আল্লাহর পক্ষের দলেই আছি এবং শেষ অবধি থাকতে চাই। আপনারা কে কোন দলে থাকবেন সেটা যার যার সিদ্ধান্ত। এবার পরম দয়ালু আর নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে শুরু করছি সূরা আলে ইমরানের আয়াত 92 থেকে 101 আলোচনা। আয়াত 92। তোমরা কখনো নেকি বা সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় ধন সম্পদ থেকে ব্যয় করো, আর যা কিছু তোমরা ব্যয় করবে সে বিষয়ে নিশ্চয়ই আল্লাহ সম্যক অবগত। সাহাবাগণ ছিলেন কোরআনের নির্দেশ পালনে প্রথম সারির সৈনিক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যক্ষ সঙ্গী। কোরআনের নির্দেশ পালনের জন্য সাহাবীগণ ছিলেন উন্মুখ। আলোচ্য আয়াত নাজিল হওয়ার পর তারা প্রত্যেককেই নিজের কোন সম্পত্তি সবচেয়ে প্রিয় তা নিয়ে ভাবতে শুরু করে দেন। একটা আয়াতের কত পেরেশানি হয়ে গেছে মানুষ, কোনটা ব্যয় করবে প্রিয় সম্পত্তি শুরু করে, এবং সেসব আল্লাহর পথে ব্যয় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করতে লাগলেন। মদিনার আনসারগণের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বেশ ধনী ছিলেন। মসজিদে নববীর কাছে তার একটি বাগান ছিল, যার মধ্যে বিরাহা নামে একটি পানির কূপ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এ বাগানে পদার্পণ করতেন এবং ওই কূপের পানি পান করতেন। এই কূপের পানি তিনি বেশ পছন্দও করতেন। আবু তালহার এই বাগানটি অত্যন্ত মূল্যবান, উর্বর এবং তার বিষয় সম্পত্তির মধ্যে সর্বাপেক্ষা প্রিয় উত্তম ছিল। আলোচ্য আয়াত নাজিল হওয়ার পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে বললেন, আমার প্রিয় বাগানটি আল্লাহর পথে ব্যয় করতে চাই। আপনি এই বাগানটিকে যে কোনো কাজে লাগাতে পারেন, চিন্তা করতে পারেন। সবচেয়ে ভালো বাগান, ওখানে তো খেজুরের বাগানের অনেক দাম, খেজুরই তো ওদের মেন খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাভজনক এই সুন্দর বাগানটি তুমি স্বীয় আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করো। উনি তো বলতে পারতেন আমার মসজিদে দান করো, আমাকে দান করো না, এটা উনি বলেন নাই। বলছে উনি তোমার নিজের আত্মীয় গরিব যারা নিডি তাদের ভিতরে তুমি এটা বন্টন করে দাও। আবু তালহা এই পরামর্শ গ্রহণ করেন। এই হাদিস থেকে স্পষ্ট যে শুধু ফকির মিসকিনকে দিলেই পুণ্য হয় না, পরিবার পরিজন ও আত্মীয় স্বজনকে দান করাও বিরাট পুণ্য এবং সওয়াবের কাজ। আসলে তো তাদেরই তো প্রাপ্য, আগে আপনজন যদি গরিব থাকে, নিডি থাকে। আর আল্লাহ মানুষের সকল কর্মকাণ্ডের বিষয় সদা অবগত থাকেন। আয়াত নম্বর 93। তাওরাত নাজিলের পূর্বে ইয়াকুব নিজের উপরে যা হারাম করেছিল সেসব বাদে সকল খাদ্যই বনি ইসরায়েলের জন্য হালাল ছিল। বলুন, তোমরা তাওরাত নিয়ে আসো এবং পাঠ করো যদি সত্যবাদী হও। এই আয়াত এবং পরের দুটি আয়াত ইহুদিদের অভিযোগ খণ্ডনের জন্য অবতীর্ণ হয়। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে তুমি নিজেকে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের অনুসারী বলে দাবি করো এবং তুমি উটের গোশত খাও, অথচ ইব্রাহিমের দ্বীনে উটের গোশত এবং দুধ হারাম ছিল। মহান আল্লাহ বলেন, ইহুদিদের এই অভিযোগ মিথ্যা, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে এই জিনিসগুলো হারাম ছিল না। তবে হ্যাঁ, কোনো কোনো জিনিস ইসরায়েল বা ইয়াকুব আলাইহিস সালাম নিজের উপরে নিজে হারাম করে নিয়েছিলেন, যেমন উটের গোশত এবং দুধ। তার কারণ ছিল মানত কিংবা রোগাক্রান্ত হওয়া। কেউ মানত করলো উটের গোশত, সেটা সে খাবে না, বা যদি রোগ শোক থাকে গরুর সেজন্য, উটের সেজন্য। আর ইয়াকুব আলাইহিস সালামের এই জামানা ছিল তাওরাত নাজিল হওয়ার বহু পূর্বেকার জামানা, কারণ তাওরাত ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিস সালামের অনেক পরে নাজিল হয়। অতএব কিভাবে তোমরা উক্ত অভিযোগ উত্থাপন করো? তাছাড়া তাওরাতে কিছু জিনিস তোমাদের উপর হারাম করা হয়েছে কেবল তোমাদের জুলুম ও অবৈধতার কারণে, যেমন সূরা নিসাতে এটা উল্লেখ করা আছে কেন ওদের জন্য হারাম করা হয়েছিল।
তো অবাধ্য, এরা তো জটিল সাংঘাতিক রকমের বেয়ারা। নিসা আয়াত 160। যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তাওরাত নিয়ে এসো এবং তা পরে শোনাও, দেখবে একথা পরিষ্কার হয়ে যাবে যে ইব্রাহিম আলাইহিসসালামের জামানায় এই জিনিসগুলো হারাম ছিল না, এবং তোমাদের উপর যাহা কিছু জিনিস হারাম করা হয়েছে তা কেবল তোমাদের জুলুম এবং সীমা লঙ্ঘনের কারণে শাস্তি স্বরূপ। মজার বিতর্ক। আয়াত নম্বর 94। অতএব যারা এর পরেও আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করবে তারা অবশ্যই জালিম। অকাট্য প্রমাণ দিলাম যে তুমি তোমার পুস্তক নিয়ে আসো আর দেখো কি বলা আছে, আর তোমার চাইতে ওই জামানাটা ছিল আরো বহু আগে। এরপরেও যারা ঝামেলা করবে, কথা কাটা করবে, তারা জালিম, সোজা কথায়। হ্যাঁ, দ্যাটস ট্রু। 95। আল্লাহ সত্য বলেছেন, সুতরাং তোমরা ইব্রাহিমের মিল্লাতের মানে পথ ও পদ্ধতির অনুসরণ করো মনে প্রাণে, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। ইব্রাহিমের উপরে এত ব্লেম দেওয়ার কোনো লাভ নাই, তিনি সঠিক পথেই ছিলেন। আয়াত নম্বর 96। নিশ্চয়ই মানব জাতির জন্য মক্কার প্রথম ঘর স্থাপন করা হয়েছে, যা বরকতময় ও বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। কাবাঘর মানব জাতির প্রথম ঘর। আলোচ্য আয়াতে কাবাগৃহের শ্রেষ্ঠত্বের কয়েকটি বিশেষ দিক বর্ণনা করা হয়েছে। প্রথমত, এটি সারা বিশ্বে সর্বপ্রথম ইবাদতের স্থান। দ্বিতীয়ত, এ গৃহ বরকতময় ও কল্যাণের আধার। তৃতীয়ত, এই গৃহ সারা সৃষ্টির জন্য পথপ্রদর্শক। যে কেউ পবিত্র মক্কায় কাবা চত্বরে একবার প্রবেশ করলেই তিনি মনে প্রাণে সব বিষয়গুলি অনুধাবন করতে পারবেন। এক ঐশ্বরিক কিংবা অতি প্রাকৃতিক অনুভূতি যে কোনো মানুষকে বিমোহিত, হতবিহ্বল করবে। নিশ্চিতভাবে আমি বলতে পারি যাওয়ার সৌভাগ্য হয়েছে। আয়াত নম্বর 97। কাবার মাকামে ইব্রাহিম আল্লাহর অলৌকিক ক্ষমতার এক উজ্জ্বল নিদর্শন, আর যে সেখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সকল সামর্থ্যবান মানুষের উপর হজ উপলক্ষে কাবা তাওয়াফ করা ফরজ, আর যার অন্তরে অবিশ্বাস কিংবা কুফরি রয়েছে সে জেনে রাখুক আল্লাহ সৃষ্টির মুখাপেক্ষী নন। তোমায় যা বিশ্বাস করো আর নাই করো, আমি বিশ্বাস করি আর নাই করি, আল্লাহর দিন, আল্লাহর সময়, আল্লাহ আমার মুখাপেক্ষী নন। হি ডাজ নট কেয়ার। এই আয়াতে কাবাগৃহের তিনটি বিশেষ বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। প্রথমত, এতে আল্লাহর কুদরতের নিদর্শনাবলীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন হলো মাকামে ইব্রাহিম, যা লিফটের মতো কাজ করত। দেওয়াল উঁচু করার জন্য উঁচু যখন হয়ে গেল, এটা তো বেশ উঁচু ওই কাবাঘরটা, তখন ওই কিভাবে এই পাথর গাঁথবেন, তো একটা পাথর পায়ের নিচে দিছে, ওনার ছেলে এনে দিছে। এই পাথরটা অটোমেটিক উপরে উঠে যেত, পাথরটা এখনো সংরক্ষিত আছে এখানে। আবার নিচে নামতে চাইলে উনি মনে মনে বললেই নিচে নেমে যেত। এটা মানে লিফটের আকার, ওনাকে উঠাই দিত আবার নামাই দিত। ওইটার নাম মাকামে ইব্রাহিম, কাজ করত। দ্বিতীয়ত, যে ব্যক্তি এতে প্রবেশ করবে সে নিরাপদ এবং বিপদমুক্ত হয়ে যাবে, এবং তাকে হত্যা করা বৈধ নয়। কাবার চত্বরে কোনো খুনাখুনি, রক্তপাত বৈধ নয়। তৃতীয়ত, সারা বিশ্বের সামর্থ্যবান মুসলিমদের জন্য এতে হজ পালন করা ফরজ। নির্মিত হওয়ার দিন থেকে অত্যবধি আল্লাহর শত্রুর আক্রমণ থেকে কাবা এবং মক্কাবাসীদেরকেও নিরাপদ রেখেছেন হাজার হাজার বছর ধরে। বাদশাহ আব্রাহা, এই তো নবীজির জন্মের অল্প কিছুদিন আগে, বিরাট হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসে নিজেই ধ্বংস হয়ে যায় আবাবিল পাখির আক্রমণে। মক্কায় হারামে প্রবেশকারী মানুষ, এমনকি জীব জন্তু পর্যন্ত বিপদমুক্ত। আয়াত নম্বর 98। আপনি বলুন, হে কিতাবওয়ালা, কেন আল্লাহর আয়াতসমূহের প্রতি অবিশ্বাস করছো? তোমরা যা কিছু করছো আল্লাহ সেসবের সাক্ষী। কিতাবওয়ালা মানে ওদেরকেও কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি নাসারাদের। আপনি বলুন, হে কিতাবীগণ, যে ব্যক্তি ঈমান এনেছে তাকে কেন আল্লাহর পথে বাধা দিচ্ছ আর বিভ্রান্ত করছো, অথচ তোমরাই এর সত্য পথের সাক্ষী। মনে রেখো, আল্লাহ তোমাদের কার্যাবলী সম্বন্ধে বেখবর নন। মানে ইসলাম যারা গ্রহণ করছে তাদেরকে আবার ফুসলাচ্ছে, এটা ওখান থেকে ছেড়ে চলে আয়। বলা হচ্ছে এখানে যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে কেন এই ফুসলাচ্ছ, তাদেরকে কেন বিপদগামী করতেছো এখানে। মনে রেখো, আল্লাহ তোমাদের কার্যাবলী সম্বন্ধে বেখবর নন। এই আয়াতে আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব বিরোধীদেরকে জিজ্ঞাসা করার তাগিদ দিচ্ছেন যে কেন তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের পথে যারা ঈমান আনতে চায়, এবং কেনই বা তাদের বিভ্রান্ত করছে। মক্কায় তো কথাই বলতে দিত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যখন হজ মৌসুমে বিভিন্ন দেশ থেকে লোকজন আসতো, তাদের বলতো জাদুকর, গেলে তোমাদেরকে জাদু করবে। আসলে মানুষ আর পর বেশি বেশি আসতো ওনার কাছে। যে এরা সবসময়, এখনো তো দেখেন না কিরকম এরা, মানে কিভাবে বোঝাবো, আমি রিপিটেডলি বলতেছি, আমার কথা না, এগুলো কোরআনের কথা। এরা মানে আজও এই মুসলমানদের ইসলামকে বহু লোকেরাই নিতে পারছে না, নিচ্ছে না।
তাতে কি ইসলামের আলো ছড়ানো থেমে আছে? না থেমে নাই। কুচক্রি চক্রান্ত সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত চলতেছে। আর মুসলমানরা আমরা এমনই হলাম, নিজেরাও নানা দ্বন্দ্বে, নানা হিংসা বিদ্বেষে জর্জরিত। আমি সরি ফর দ্যাট। তাদের বিভ্রান্ত করছে, অথচ তোমরা তোমাদের কিতাব মারফত অবগত আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং ইসলামই একমাত্র গ্রহণযোগ্য দিন, যা ব্যতীত অন্য কিছু আল্লাহ গ্রহণ করবেন না। আমি তো দেখি হিন্দু মুসলমান হয়ে বলতেছে, আমি তো ওই বই পুস্তকে পড়ে পাইছি যে এরকম মুহাম্মদ একজন নবী আসবেন। ওই নিজের মুখের স্বীকৃতি, আমি দেখি তো ভিডিওগুলো। আর ইহুদিদের খ্রিস্টানদের বইতে তো লেখাই ছিল একজন নবী আগমন করবেন। তোমাদের কাছে সংরক্ষিত তাওরাত ও ইনজিল, তোমরা সেটা দেখতে পাও। মনে রেখো, তোমাদের কার্যাবলী সম্পর্কে আল্লাহ মোটেই বেখবর নন। আয়াত 100। হে মানুষ, যারা ঈমান এনেছ, তোমরা যদি আহলে কিতাবের কোনো দলের কথা মানো, তবে তারা তোমাদেরকে ফের অবিশ্বাসী বা কাফির বানিয়ে ছাড়বে। এই দলের কথা প্রসঙ্গে আমি কোন দল করবেন? বলছে, হে মানুষ, তোমরা যদি ইহুদি নাসারাদের ফলো করো, তাহলে তোমরা ওই দলেরই অন্তর্ভুক্ত হবা, নাসারা বানাই ছাড়বে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা ইসলামকে ইহুদি খ্রিস্টানরা কখনোই মেনে নিতে পারে নাই প্রতিহিংসা আর অজ্ঞতাবশত। তার প্রমাণ এখনো বহমান। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাবধান করছেন যে তারা যেন আহলে কিতাব বা ইহুদি ও নাসারাদের কোনো দল, গোষ্ঠী কিংবা সম্প্রদায়ের আনুগত্য না করে, কেননা তাদের অনুসরণ করলে তারা মুমিনদেরকে কাফির বানিয়ে ছাড়বে। খুব স্বাভাবিক কথা। অন্য আয়াতেও আল্লাহ এ বিষয়ে কথা বলেছেন, যেমন তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও কিতাবীদের অনেকেই চায় যদি তারা তোমাদেরকে কাফের রূপে ফিরিয়ে নিতে পারত। চোর তো চোরই বানাতে চায়। শুধুমাত্র হিংসা বিদ্বেষ বশত তারা এটা করে থাকে। তোমরা ওদের ক্ষমা করো এবং এড়িয়ে চলো, যতক্ষণ না আল্লাহ তোমাদের কোনো নির্দেশ দেন। নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপরে ক্ষমতাবান। বাকারা আয়াত 109। অন্য একটা আয়াতের কোট করা হয়েছে এখানে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই প্রবাদ বহু পুরাতন। কেউ যদি চোরের সাথে বন্ধুত্ব এবং ওঠা বসা করে, তবে নিশ্চয়ই সে একদিন চোরই হবে। ফের কোনো সৎ ভালো মানুষের সাথে বন্ধুত্ব আর ওঠা বসা করলে তারও সৎ এবং ভালো মানুষ হবার সম্ভাবনাই শতভাগ। আমার প্রিয় দর্শক শ্রোতা, আমার ভিডিওর নাম কোন দলে থাকবেন? পৃথিবীটাকে আজকে জটিলভাবে পোলারাইজড কিংবা পরস্পর বিরোধী নানা দল ও মতে বিভক্ত করা হয়েছে, ঘরে বাইরে রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক স্বার্থ হাসিলের জন্য। ভাইয়ে ভাইয়ে, বাবা ছেলে কিংবা স্বামী স্ত্রী আজ ভিন্ন ভিন্ন দল মতের অনুসারী। হিংসা বিদ্বেষ, বিভাজন, মারামারি, স্বার্থের সংঘাত ভয়ঙ্কর রূপ নিয়েছে। তারই প্রেক্ষিতে আমি বলেছি, আমার দৃষ্টিতে পৃথিবীতে আসলে দল দুইটি। একটি হলো সত্য পথের দল, অপরটি হলো মিথ্যা কিংবা ভ্রান্ত পথের দল। আপনারা কে কোন পথে থাকবেন সেটা নিজের চয়েস। তবে বহুবার বলেছি, আপনারা সবাই আমার সন্তান তুল্য। আর তাই আমি শুভকামী হিসাবে সবাইকে বলতে চাই, সত্য ও ন্যায়ের দলে থাকার বিনীত অনুরোধ জানাই। ভুল কিংবা ভ্রান্ত পথে বা দলের সাথে মিশে আপাতত কিছু স্বার্থ হাসিল হলেও ইন দি লং রান চরম মূল্য আর খেসারত দিতে হবে, তাতে 1%ও সন্দেহ নাই। আয়াত নাম্বার 101। আর কিভাবে তোমরা কুফরি বা আল্লাহকে অস্বীকার করো, যখন তোমাদের কাছে তার আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছেন তার রাসূল। এই সময় যখন ইসলামে বিভিন্ন আয়াত নাজিল হচ্ছে, সব সময় এরা এসে এগুলো নানা ধরনের প্রশ্ন করত। যে ব্যক্তি আল্লাহ নির্ধারিত পথকে দৃঢ়তার সাথে ধারণ করবে, তাকে অবশ্যই সরল পথের দিশা দেওয়া হবে। আল্লাহ মানব জাতিকে জিজ্ঞেস করছেন যে তার বিধিবিধানের বিষয় যখন তোমাদের মাঝে পড়ে শোনানো হচ্ছে, আয়াত নাজিল হচ্ছে, পড়ে শোনাচ্ছে, ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষের মন, শত শত মানুষ ছুটে আসতেছে। শোনো, তখন তো একটা বিপ্লব চলতেছিল। হি মেড এ রেভলিউশন, হি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এরপরে আমি আসবো, নবীজির জীবনী সম্পর্কে আসবো। পৃথিবীকে কাঁপাই দিচ্ছেন, নাড়াই দিচ্ছেন, আজও নড়তেছে, আজও তার কম্পন শোনা যাচ্ছে। শোনানো হয়, তখন কিভাবে তোমরা কুফরি করতে পারো? তাছাড়া তোমাদের সাথে উপস্থিত আছেন আল্লাহর নবী, যিনি ওসব তোমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন। তিনি আরও বলতেছেন যে হে মানুষ, তার নির্ধারিত পথকে দৃঢ়তার সাথে ধরে রাখবে, সে অবশ্যই সরল পথের সন্ধান পাবে এবং মিলবে মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ শান্তি, সুস্থ দীর্ঘ জীবন। অন্য আয়াতেও আল্লাহ এ বিষয়ে বলেছেন, আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো না?
অথচ রাসূল তোমাদেরকে তোমাদের রবের প্রতি ঈমান আনার জন্য ডাকছেন এবং আল্লাহ তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করছেন। আল হাদিদ আয়াত 8। ভিডিওর জীবন সায়ান্নে এসে আবারও উদাত্ত আহ্বান জানাতে চাই সবাইকে, বাবা, মুক্তির একটাই পথ কিংবা দল, সেটা সরল আর সত্যের পথ কিংবা দল, ভিন্ন কোনো পথ বা দল নাই ফলো করার মতো। আমি বিনয়ের সাথেই অনুরোধ করতেছি, আমার এই চ্যানেলটিতে যদি আপনি নূতন হন, সাবস্ক্রাইব করার জন্য প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।